إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم বিপরীত পক্ষে যারা ঈমান এনেছে এবং আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করেছে ও জিহাদ করেছে তারা সঙ্গতভাবে আল্লাহর রহমতে প্রত্যাশী আর আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং তাদের প্রতি নিজের করুণাধারা বর্ষণ করবেন। তারা তোমাকে জিজ্ঞেস করছে মদ ও জুয়ার ব্যাপারে নির্দেশ কি? বলে দাও, ওই দুইটির মধ্যে বিরাট ক্ষতিকর বিষয় রয়েছে, যদিও লোকদের জন্য তাতে কিছুটা উপকারিতাও আছে, কিন্তু তাদের উপকারিতার চেয়ে গুনাহ অনেক বেশি। তোমাকে জিজ্ঞেস করছে আমরা আল্লাহর পথে কি ব্যয় করব? বলে দাও, যা কিছু তোমাদের প্রয়োজনের অতিরিক্ত হয়। এভাবে আল্লাহ তোমাদের জন্যে দ্ব্যর্থহীন সুস্পষ্ট বিধান বর্ণনা করেন। হয়তো তোমরা দুনিয়া ও আখিরাত উভয় স্থানের জন্যে চিন্তা করবে। জিজ্ঞেস করছে এতিমদের সাথে কেমন ব্যবহার করতে হবে? বলে দাও, যে কর্মপদ্ধতি তাদের জন্য কল্যাণকর তাই অবলম্বন করা ভালো। তোমরা যদি তোমাদের নিজেদের ও তাদের খরচপাতি ও থাকা খাওয়া যৌথ ব্যবস্থাপনায় রাখো তাহলে তাতে কোনো ক্ষতি নেই, তারা তো তোমাদেরই ভাই। অনিষ্টকারী ও হিতকারী উভয়ের অবস্থা আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ চাইলে এ ব্যাপারে তোমাদের প্রতি কঠোর ব্যবহার করতেন, কিন্তু তিনি ক্ষমতা ও পরাক্রমের অধিকারী হবার সাথে সাথে জ্ঞান ও হিকমতের অধিকারী। ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون মুশরিক নারীদেরকে কখনো বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। একটি সম্ভ্রান্ত মুশরিক নারী তোমাদের মন হরণ করলেও একটি মুমিন দাসী তার চেয়ে ভালো। আর মুশরিক পুরুষদের সাথে নিজেদের নারীদের কখনো বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। একজন সম্ভ্রান্ত মুশরিক পুরুষ তোমাদের মুক্ত করলেও একজন মুসলিম দাস তার চেয়ে ভালো। তারা তোমাদের আহ্বান জানাচ্ছে আগুনের দিকে, আর আল্লাহ নিজ ইচ্ছায় তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন জান্নাত ও ক্ষমার দিকে। তিনি নিজের বিধান সুস্পষ্ট ভাষায় লোকদের সামনে বিবৃত করেন। আশা করা যায় তারা শিক্ষা ও উপদেশ গ্রহণ করবে। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنا شئتم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين তোমাকে জিজ্ঞেস করছে হায়েজ সম্পর্কে নির্দেশ কি? বলে দাও, সেটি একটি অসুচিকর ও অপরিচ্ছন্ন অবস্থা। এ সময় স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পাকসাফ না হওয়া পর্যন্ত তাদের ধারে কাছে যেও না। তারপর যখন তারা পাক পবিত্র হয়ে যায় তাদের কাছে যাও, যেভাবে যাবার জন্য আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা অসৎ কাজ থেকে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে।
তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের কৃষিক্ষেত্রে যাও। তবে নিজেদের ভবিষ্যতে চিন্তা করো এবং আল্লাহর অসন্তোষ থেকে দূরে থাকো। একদিন তোমাদের অবশ্যই তার সাথে সাক্ষাৎ করতে হবে, এ কথা ভালোভাবেই জেনে রাখো। আর হে নবী, যারা তোমার বিধান মেনে নেয় তাদেরকে সাফল্য ও সৌভাগ্যের সুখবর শুনিয়ে দাও। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم যে শপথের উদ্দেশ্য হয় সৎ কাজ, তাকওয়া ও মানব কল্যাণমূলক কাজ থেকে বিরত থাকা, তেমন ধরনের শপথ বাক্য উচ্চারণ করার জন্য আল্লাহর নাম ব্যবহার করো না। আল্লাহ তোমাদের সমস্ত কথা শুনছেন এবং তিনি সব কিছু জানেন। তোমরা অনিচ্ছায় যেসব অর্থহীন শপথ করে ফেলো, সেগুলোর জন্য আল্লাহ তোমাদের পাকড়াও করবেন না। কিন্তু আন্তরিকতার সাথে তোমরা যেসব শপথ গ্রহণ করো, সেগুলোর জন্য তিনি অবশ্যই পাকড়াও করবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহিষ্ণু। للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم যেসব লোক নিজেদের স্ত্রীদের সাথে সম্পর্ক না রাখার কসম খেয়ে বসে, তাদের জন্য রয়েছে 4 মাসের অবকাশ। যদি তারা রুজু করে ফিরে আসে তাহলে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আর যদি তারা তালাক দেবার সংকল্প করে তাহলে জেনে রাখো আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم তালাক প্রাপ্তাগণ 3 বার মাসিক ঋতুস্রাব হওয়া পর্যন্ত নিজেদেরকে বিরত রাখবে। আর আল্লাহ তাদের গর্ভাশয়ে যা কিছু সৃষ্টি করেছেন তাকে গোপন করা তাদের জন্য বৈধ নয়। তাদের কখনো এমনটি করা উচিত নয়। যদি তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়, তাদের স্বামীরা পুনরায় সম্পর্ক স্থাপনে প্রস্তুত হয়, তাহলে তারা এই অবকাশকালের মধ্যে তাদেরকে নিজের স্ত্রী হিসেবে ফিরিয়ে নেবার অধিকারী হবে। নারীদের জন্য ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন পুরুষদের অধিকার আছে তাদের উপর। তবে পুরুষদের তাদের উপর একটি মর্যাদা আছে, আর সবার উপর আছেন আল্লাহ সর্বাধিক ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী, বিচক্ষণ ও জ্ঞানী। الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون তালাক 2 বার, তারপর সোজাসুজি স্ত্রীকে রেখে দিবে অথবা ভালোভাবে বিদায় করে দেবে। আর তাদেরকে যা কিছু দিয়েছ বিদায় করার সময় তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য বৈধ নয়। তবে এটা স্বতন্ত্র। স্বামী স্ত্রী যদি আল্লাহ নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না বলে আশঙ্কা করে, তাহলে এহেন অবস্থায় যদি তোমরা আশঙ্কা করো তারা উভয়ই আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে অবস্থান করতে পারবে না, তাহলে স্ত্রীর কিছু বিনিময় দিয়ে তার স্বামী থেকে বিচ্ছেদ লাভ করায় কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো অতিক্রম করো না। মূলত যারাই আল্লাহ নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে তারাই জালেম। فإن طلقها فلا تحل له من
بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون অতঃপর যদি দুবার তালাক দেবার পর স্বামী তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তাহলে ওই স্ত্রী তার জন্য আর হালাল হবে না। তবে যদি দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে তার বিয়ে হয় এবং সে তাকে তালাক দেয় তাহলে এক্ষেত্রে প্রথম স্বামী এবং এই মহিলা যদি আল্লাহর সীমারেখার মধ্যে অবস্থান করতে পারবে বলে মনে করে তাহলে তাদের উভয়ের জন্যে পরস্পরের দিকে ফিরে আসায় কোনো ক্ষতি নেই। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো ভঙ্গ করার পরিণতি যারা জানে তাদের হিদায়াতের জন্যে এগুলো স্পষ্ট করে তুলে ধরছেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم। আর যখন তোমরা স্ত্রীদের তালাক দিয়ে দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হবার পর্যায়ে পৌঁছে যায় তখন হয় সোজাসুজি তাদেরকে রেখে দাও আর নয়তো ভালোভাবে বিদায় করে দাও। নিছক কষ্ট দেবার জন্যে তাদেরকে আটকে রেখো না, কারণ এটা হবে বাড়াবাড়ি। আর যে ব্যক্তি এমনটি করবে সে আসলে নিজের ওপর জুলুম করবে। আল্লাহর আয়াতকে খেল তামাশায় পরিণত করো না। ভুলে যেও না আল্লাহ তোমাদের কত বড় নিয়ামত দান করেছেন। তিনি তোমাদের উপদেশ দান করছেন, যে কিতাব ও হিকমাত তিনি তোমাদের উপর নাজিল করেছেন তাকে মর্যাদা দান করো। আল্লাহকে ভয় করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ সব কথা জানেন। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ। তোমরা নিজেদের স্ত্রীদের তালাক দেবার পর যখন তারা ইদ্যত পূর্ণ করে নেয় তখন তাদের নিজেদের প্রস্তাবিত স্বামীদের সাথে বিয়ের ব্যাপারে তোমরা বাধা দিও না। যখন তারা প্রচলিত পদ্ধতিতে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মত হয়, এ ধরনের পদক্ষেপ কখনো গ্রহণ না করার জন্যে তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনে থাকো। এ থেকে বিরত থাকাই তোমাদের জন্য সবচেয়ে পরিমার্জিত ও সর্বাধিক পবিত্র পদ্ধতি। আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। যে পিতা তার সন্তানের দুধ পানির সময়কাল পূর্ণ করতে চায় সেক্ষেত্রে মায়েরা পুরো 2 বছর নিজেদের সন্তানদের দুধ পান করাবে। এ অবস্থায় সন্তানদের পিতাকে প্রচলিত পদ্ধতিতে মায়েদের খোরাক পোশাক দিতে হবে, কিন্তু কারোর উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। কোনো মাকে জন্য কষ্ট দেয়া যাবে না যে সন্তানটি তার, আবার কোনো বাপকেও এজন্য কষ্ট দেয়া যাবে না যে এটি তারই সন্তান।
দুধ দানকারিনীর এ অধিকার যেমন সন্তানের পিতার উপর আছে, তেমনি আছে তার ওয়ারিশের উপরও। কিন্তু যদি উভয় পক্ষ পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায়, তাহলে এমনটি করায় কোনো ক্ষতি নেই। আর যদি তোমার সন্তানদের অন্য কোনো মহিলা দুধ পান করাবার কথা চিন্তা করে থাকো, তাহলে তাতেও কোনো ক্ষতি নেই। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, এই জন্য যা কিছু বিনিময় নির্ধারণ করবে তা প্রচলিত পদ্ধতিতে আদায় করবে। আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, তোমরা যা কিছু করো না কেন সবই আল্লাহর নজরে আছে। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم। তোমাদের মধ্য থেকে যারা মারা যায়, তাদের পরে যদি তাদের স্ত্রীরা জীবিত থাকে, তাহলে তাদের 4 মাস 10 দিন নিজেদেরকে বিবাহ থেকে বিরত রাখতে হবে। তারপর তাদের ইদ্যত পূর্ণ হয়ে গেলে তার ইচ্ছা মতো নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে যা চায় করতে পারে। তোমাদের উপর এর কোনো দায়িত্ব নেই। আল্লাহ তোমাদের সবার কর্মকাণ্ড সম্পর্কে অবহিত। ইদ্যতকালে তোমরা এই বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছা ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে অথবা মনের গোপন কোণে লুকিয়ে রাখলে কোনো ক্ষতি নেই। আল্লাহ জানেন তাদের চিন্তা তোমাদের মনে জাগবেই। কিন্তু দেখো, তাদের সাথে কোনো গোপন চুক্তি করো না। যদি কোনো কথা বলতে হয় প্রচলিত পরিচিত পদ্ধতিতে বলো, তবে বিবাহ বন্ধনের সিদ্ধান্ত ততক্ষণ করবে না যতক্ষণ না ইদ্যত পূর্ণ হয়ে যায়। খুব ভালোভাবে জেনে রাখো, আল্লাহ তোমাদের মনের অবস্থাও জানেন। কাজে তাকে ভয় করো এবং এ কথাও জেনে রাখো, আল্লাহ ধৈর্যশীল এবং ছোটখাটো ত্রুটিগুলো এমনিতেই ক্ষমা করে দেন। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين। নিজেদের স্ত্রীদেরকে স্পর্শ করার বা মোহরানা নির্ধারণ করার আগেই যদি তোমরা তালাক দিয়ে দাও, তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নেই। এই অবস্থায় তাদেরকে অবশ্যই কিছু না কিছু দিতে হবে। সচ্ছল ব্যক্তি তার সাধ্য মতো এবং দরিদ্রতার সংস্থান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতে দেবে। সৎ লোকদের ওপর এটি একটি অধিকার। আর যদি তাদেরকে স্পর্শ করার আগেই তোমরা তালাক দিয়ে দাও, কিন্তু মোহরানা নির্ধারিত হয়ে গিয়ে থাকে, তাহলে এ অবস্থায় মোহরানার অর্ধেক তাদেরকে দিতে হবে। স্ত্রী যদি নরম নীতি অবলম্বন করে এবং মোহরানা না নেয়, অথবা সেই ব্যক্তি নরম নীতি অবলম্বন করে যার হাতে বিবাহ বন্ধন নিবন্ধন,
এবং সম্পূর্ণ মোহরানা দিয়ে দেয়, তাহলে সেটা অবশ্য স্বতন্ত্র কথা। আর তোমরা অর্থাৎ পুরুষরা নরম নীতি অবলম্বন করো। এ অবস্থায় এটি তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যশীল। পারস্পরিক ব্যাপারে তোমরা উদারতা ও সহৃদয়তার নীতি ভুলে যেও না। তোমাদের কার্যাবলী আল্লাহ দেখছেন। তোমাদের নামাজগুলো সংরক্ষণ করো, বিশেষ করে এমন নামাজ যাতে নামাজের সমস্ত গুণের সমন্বয় ঘটেছে। আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেমন অনুগত সেবকরা দাঁড়ায়। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم وللمطلقات متاع بالمعروف حقا على المتقين كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون অশান্তি বা গোলযোগের সময় হলে পায়ে হেঁটে অথবা বাহনে চড়ে যেভাবে সম্ভব নামাজ পড়ো। আর যখন শান্তি স্থাপিত হয়ে যায় তখন আল্লাহকে সেই পদ্ধতিতে স্মরণ করো যা তিনি তোমাদের শিখিয়েছেন, যে সম্পর্কে ইতিপূর্বে তোমরা অনবহিত ছিলে। তোমাদের মধ্য থেকে যারা মারা যায় এবং তাদের পরে তাদের স্ত্রীরা বেঁচে থাকে, তাদের স্ত্রীদের যাতে 1 বছর পর্যন্ত ভরণ পোষণ করা হয় এবং ঘর থেকে বের করে না দেয়া হয়, সেজন্যে স্ত্রীদের পক্ষে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া উচিত। তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তাহলে তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত পদ্ধতিতে তারা যা কিছু করুক না কেন তার কোনো দায় দায়িত্ব তোমাদের উপর নেই। আল্লাহ সবার উপর কর্তৃত্ব ও ক্ষমতাশালী এবং তিনি অতি বিজ্ঞ। অনুরূপভাবে যেসব স্ত্রীকে তালাক দেয়া হয়েছে তাদেরকেও সঙ্গতভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটা মুত্তাকিদের উপর আরোপিত অধিকার। এমনিভাবে আল্লাহ তার বিধান পরিষ্কার ভাষায় তোমাদের জানিয়ে দেন। আশা করা যায় তোমরা ভেবেচিন্তে কাজ করবে। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون তুমি কি তাদের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছ যারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার? আল্লাহ তাদের বলেছিলেন, মরে যাও। তারপর তিনি তাদের পুনর্বার জীবন দান করেছিলেন। আসলে আল্লাহ মানুষের উপর বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون হে মুসলমানরা, আল্লাহর পথে যুদ্ধ করো এবং ভালোভাবে জেনে রাখো আল্লাহ শ্রবণকারী ও সর্বজ্ঞ। তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দিতে প্রস্তুত, যাতে আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে তাকে ফেরত দেবেন? কমাবার ক্ষমতা আল্লাহর কাছে বাড়াবারও, এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا
نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين আবার তোমরা কি এ ব্যাপারেও চিন্তা করেছ যা মুসার পরে বনী ইসরায়েলের সর্দারদের সাথে ঘটেছিল? তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশা ঠিক করে দাও, যাতে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। নবী জিজ্ঞেস করল, তোমাদের লড়াই করার হুকুম দেওয়ার পর তোমরা লড়তে যাবে না, এমনটি হবে না তো? তারা বলতে লাগলো, এটা কেমন করে হতে পারে? আমরা আল্লাহর পথে লড়ব না, অথচ আমাদের বাড়ি ঘর থেকে আমাদের বের করে দেয়া হয়েছে, আমাদের সন্তানদের আমাদের থেকে আলাদা করে দেয়া হয়েছে। কিন্তু যখন তাদের লড়াই করার হুকুম দেয়া হলো, তাদের স্বল্প সংখ্যক লোক ছাড়া বাদবাকি সবাই পৃষ্ঠ প্রদর্শন করল। আল্লাহ তাদের প্রত্যেকটি জালেমকে জানেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم তাদের নবী তাদেরকে বলল, আল্লাহ তোমাদের জন্য তালুতকে বাদশা বানিয়ে দিয়েছেন। এ কথা শুনে তারা বলল, সে কেমন করে আমাদের উপর বাদশা হওয়ার অধিকার লাভ করল? তার তুলনায় বাদশাহী লাভের অধিকার আমাদের অনেক বেশি। সে তো কোনো বড় সম্পদশালী লোকও নয়। নবী জবাব দিল, আল্লাহ তোমাদের মোকাবিলায় তাকে নবী মনোনীত করেছেন এবং তাকে বুদ্ধিবৃত্তিক ও শারীরিক উভয় ধরনের যোগ্যতা ব্যাপক হারে দান করেছেন। আর আল্লাহ তার রাজ্য যাকে ইচ্ছা দান করার ইখতিয়ার রাখেন। আল্লাহ অত্যন্ত ব্যাপকতার অধিকারী এবং সবকিছুই তার জ্ঞান সীমার মধ্যে রয়েছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين এই সঙ্গে তাদের নবী তাদের এই কথাও জানিয়ে দিল, আল্লাহর পক্ষ থেকে তাকে বাদশা নিযুক্ত করার আলামত হচ্ছে এই যে, তার আমলে সেই সিন্দুকটি তোমরা ফিরিয়ে পাবে, যার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য মানসিক প্রশান্তির সামগ্রী, যার মধ্যে রয়েছে মুসার পরিবারের ও হারুনের পরিবারের পরিত্যক্ত বরকতপূর্ণ জিনিসপত্র, এবং যাকে এখন ফেরেশতারা বহন করে ফিরছে। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এটি তোমাদের জন্য অনেক বড় নিশানি। তারপর তালুত যখন সেনাবাহিনী নিয়ে এগিয়ে চলল, সে বলল, আল্লাহর পক্ষ থেকে একটি নদীতে তোমাদের পরীক্ষা হবে। যে তার পানি পান করবে সে আমার সহযোগী নয়, একমাত্র সেই আমার সহযোগী যে তার পানি থেকে নিজের পিপাসা নিবৃত করবে না। তবে এক আজরা পানি কেউ পান করতে চাইলে করতে পারে, কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া বাকি সবাই সেই নদীর পানি আকণ্ঠ পান করল। অতঃপর জালুত ও তার সাথী মুসলমানরা যখন নদী পেরিয়ে সামনে এগিয়ে গেল, তখন তারা তালুতকে বলে দিল, আজ জালুত ও তার সেনাদলে মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই।
কিন্তু যারা এই কথা মনে করছিল যে তাদের একদিন আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, তারা বলল, অনেকবারই দেখা গেছে স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের উপর বিজয় লাভ করেছে। আল্লাহ সবরকারীদের সাথে। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين صدق الله العظيم। আর যখন তারা জালুত ও তার সেনা দলের মোকাবিলায় বের হলো, তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদের সবর দান করো, আমাদের অবচলিত রাখো এবং এই কাফের দলের উপর আমাদের বিজয় দান করো। অবশেষে আল্লাহর হুকুমে তারা কাফেরদের পরাজিত করল, আর দাউদ জালুতকে হত্যা করল এবং আল্লাহ তাকে রাজ্য ও প্রজ্ঞা দান করলেন, আর এই সাথে যা যা তিনি চাইলেন তাকে শিখিয়ে দিলেন। এভাবে আল্লাহ যদি মানুষের একটি দলের সাহায্যে আরেকটি দলকে দমন না করতেন, তাহলে পৃথিবী ব্যবস্থাপনা বিপর্যস্ত হতো। কিন্তু দুনিয়াবাসীদের উপর আল্লাহর অপার করুণা যে তিনি এভাবে বিপর্যয় রোধের ব্যবস্থা করতেন। এগুলো আল্লাহর আয়াত, আমি ঠিকমতো এগুলো তোমাকে শুনিয়ে যাচ্ছি, আর তুমি নিশ্চিতভাবে প্রেরিত পুরুষদের অন্তর্ভুক্ত।